বাবা একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, মাংস মাংস যারা খাবে না তাদের জন্য তো 3 রকম মাছের বন্দোবস্ত করা হয়েছিল। হ্যাঁ হয়েছিল, তাই হবে কেন? সমস্যাটা কি? সমস্যা মানে এখন ওরা বলছে যে যারা মাংস খাবে না তাদের জন্য তোমার পাবদা মাছ হবে, ভেটকির পাতুরি হবে। আমি যেন শুনেছিলাম ইলিশের ভাপারও একটা হওয়ার কথা ছিল। না দাদা, তুমি যখন শুনেছিলে সেটা ছিল প্রথম দিককার কথা। ও, তারপরে জল অনেক দূর গড়িয়ে গেছে। তারপরে অন্তত দাদা আমি তোমায় বলছি বার সাথে আলোচনা হয়েছে। ফাইনালি এটাই ঠিক হয়েছে যে যেহেতু এখন এখন ইলিশের স্বাদ ভালো নয়, সেই জন্য ওই তুমি যে দুটো মাছের নাম আগে বললে ওই দুটো মাছই হবে। প্রবলেমটা কি হচ্ছে বলো তো দাদা? কি প্রবলেম? না প্রবলেম হচ্ছে কি, তুমি না দুম করে একটা কথা মাঝখানে এক্সপার্ট কমেন্ট করে দাও। পুরো ব্যাপারটা তো প্রথম দিক থেকে কোনোদিন থাকুন, আজকে অনুষ্ঠানের দিন হঠাৎ করে এসে কথাগুলো আলোচনা করছে, যার কোনো মানেই হয় না। বাবা কি ব্যাপার আমি বুঝতে পারছি না। যদি কোনো ব্যাপারে কোনো কনফিউশন হয় সেটা কি ভেরিফাই করতে পারবো না? এটা মনে হচ্ছে অ্যাজ ইফ আমি অফিসের কোনো বসের কাছে এক্সপ্লেনেশন চাইছি। তা তো নয়, তো পরিবারের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কথা। এখন তো দেখছি এই ব্যাপারে কথা বলতে যাওয়াটাই আমার খুব অন্যায় হয়েছে। এই জন্যই আমি এসবের মধ্যে থাকতে চাইছিলাম না। শুভ, এখনো তুমি ভালোভাবে কথা বলাটা শিখলে না। সবাইকে তুমি মনে দুঃখ দিয়ে কথা বলো। আরে বাবা, বাড়ি থেকে কেউ কথা বলবে না? যে যেখানে কথা বলবে তুমি ঢুকে তাদের মনে দুঃখ দেবে, এটাই তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। ছোট বড় কিছুই তুমি মানো না, এ কি রে? হ্যাঁ, বোম বলে ছিল বাবার সঙ্গে কথা কইতে, তার মধ্যে তোমার কথা করার কি দরকার ছিল? সবটাতে তোমার বেশি 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 বেশি। সবাই মিলে আমার উপর হামলে পড়লে কেন? আচ্ছা কি এমন কথা বললাম আমি যে মহাভারত একবারে অশুদ্ধ হয়ে গেল? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার সত্যি। থাক থাক থাক, অনেক হয়েছে, এখন থামো তো। ভুলে যেও না যে এখন আমরাই শুধু বাড়িতে নেই, বাড়িতে অনেক আত্মীয় স্বজনও রয়েছে। তাদের সামনে কোনো সিন ক্রিয়েট হয় এটা আমি চাই না। আমি এ কোথায়? মিনু কোথায়? মিনু হ্যাঁ আছে? ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে না হবে না? বৌভাতের অনুষ্ঠান কখন হবে? রাত্রিরে? মিমি কোথায়? মিমি পারিকেও তো দেখতে পাচ্ছি না আমি। বাড়ির কথা জিজ্ঞেস করছেন তো? সে তো মিনুর কাছ থেকে নড়ছেই না। সকাল থেকে কতবার বললাম, সে কোনো কথাই শুনছে না। আচ্ছা আমার তো, তুমি কি জানো যে মিনু কখন আসবে? হ্যাঁ, এরা তো একবারে কেলেঙ্কারির অ্যাক্সেস করে ছেড়ে দিল। এই মিনু, মিমি কই? এসো, এই তো এসে গেছে ওরা। এসো এসো এসো। যাক, ভাই 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 কোথায়? ভাই হ্যাঁ, ভাই কোথা গেল? হ্যাঁ তাই তো। আরে ছোটন বাবু কোথায়? তাকে তো অনেকক্ষণ থেকেই দেখছি না। কিন্তু তার হয়তো অন্য কেউ ভাত খাবার তুলে দিতে পারবে না। সে কোথায়? হ্যাঁ বেজু বৌমা, যাও তো ছোটনকে ডেকে নিয়ে এসো। এত দেরি করছে কেন? আরে মিনু তো নেমে এসেছে। দন্ডি মেয়ে বাবা মিনু, এত দেরি করলি কেন মিনুকে নিয়ে আসতে? আর একবারেই সব সাজিয়ে দিয়েছিস, পরে কি পরের জন্য কিচ্ছু রাখবি না? ছোটকাই তো এখানে নেই, ছোটকাকে ডাকবে কে? বাবা, ছোটন এখন নীলের ঘরে, ওকে রিকোয়েস্ট করছে যদি অন্তত বুঝিয়ে শুনিয়ে এই অনুষ্ঠানটায় আনা যায়। দেখাই যাক না একটু, আমরা তো বলে বলে হাল ছেড়ে দিয়েছি।
আমি আজকে নিজে সকালে গিয়েছিলাম জেঠু ওর ঘরে। ও আমার সঙ্গে কথা বলেছে। ও আমাকে ঘর থেকে বেরিয়ে যেতেও বলেনি, তবে ও নিজে ঘর থেকে বেরোবে এ কথাও আমাকে বলেনি। কি আর করা যাবে, সবই আমাদের কপাল। কপালকে দোষ দেওয়া ছাড়া আর কি করা যাবে। এতক্ষণে আমার 2 রাত ভোর আসার সময় হলো। কি করছিলে কি তোমরা? চলো দেখিনি, চলো দি, চল 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 চল। কি আবার করবে, একে অপরের ঘরে বসে মাথা করে চিবুচ্ছিল। কি করে মিনুকে ঘর থেকে তাড়াবে, কি করে মিনুর পেছনে লাগবে, এইসব প্ল্যান করছিল। হ্যাঁ, একদম দুজনে দেখো না আটাকাটির মতো লেগে আছে। কি ভাব, মলে যাইলো যেন দুজনে জোড়া পায়ে রাখিল উমনে ঝুমন। আজকে তুমি আমাদের যাই বলো, আমরা কিন্তু একটুও রাগ করবো না রাঙা পিসি। আজকে আমাদের দুজনের বড় আনন্দের দিন, ভীষণ আনন্দের দিন। আমাদের ছোটকা কি মহান একটা কাজ করেছে, এমন দিন জীবনে কটাই বা আসে বলো তো। শুধু ভালো কাজ করেছে বলে আজ একা ছোটকার প্রশংসা করলে তো চলবে না ভূমি। এ বিয়েতে রাজি হয়ে তোমার ছোটকা যে একাই ভালো কাজ করেছে তা তো নয় ভূমি। তাহলে তো সে একই ভালো কাজ মিনুও করেছে। সে তো তোমার ছোটকার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না দেখে শুধু মানুষটাকে দেখে বিয়েতে রাজি হয়েছে। সেটাই বা কম কিসে ভূমি? তা তো বটে, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে ছোটকা শুধু ভালো কাজই করেনি, তার সঙ্গে একটা মহান কাজও করেছে। মহান কাজ করেছে? বারে করেছে বই কি দাদু ভাই। আরে কি হলো, সব শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা, সব শেষ হয়ে গেল? ছোটকার সমস্ত আমি ভাত কাপড়ের অনুষ্ঠান সব মিস করে ফেললাম তো। দেরি হলো কেন তোর? আর বলো না, মিষ্টির দোকানে গেছিলাম সমস্ত জোগাড় যন্ত্র করতে, আর ওরা সারা দিনটা কাবার করে দিল। আর কি যে করে না ওরা, মানে বুঝতে পারি না। যাই হোক, আমি একটা মেজর কাজ ছেড়ে ফেলেছি। মিষ্টি টিষ্টি সমস্ত কিছু একেবারে প্যান্ডেলে রেডি করে রাখা আছে। তাই ছোট কাকা, এবার আর কোনো টেনশন নয়। এবার একেবারে সুন্দর করে ভাত কাপড়টা দাও আর ছোট কাকিমার সারা জীবনের দায়িত্বটা নাও। আচ্ছা, তোমরা হঠাৎ আমার ছেলে মহান কাজ করেছে কথাটা বললে কেন? বুঝেছি বাবা, বুঝেছি। মিনুর একটু বেশি বয়স হয়ে গেছে আর আমার ছোটন একটু বেশি বয়সের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, এই বলতে চাইছো তো? শোনো, তাই যদি হয় তাহলে আমি বলবো মিনুও কম মহান কাজ করেনি। হ্যাঁ, ছোটনের তো মেঘে মেঘে কম বেলা হয়নি। হ্যাঁ, আর জীবনে ভালো করে দাঁড়াতেও পারিনি এখনো। তো চাইলে তো মিনু আরো অনেক ভালো পাত্র পেতে পারতো, সে তো করেনি, কিন্তু ছোটনকে বিয়ে করেছে, তাই না? তবে বাজে জন্মপথ